আমি সবাইকে বলবো বেশি টাকা পয়সা খরচা করবেন না, মাইনের টাকাগুলো জমিয়ে রাখুন, কারণ চাকরিও যাবে, মাইনাও ফেরত দিতে হবে, জেলেও যেতে হবে, তখন এই টাকাটা মামলায় খরচ চালাতে পারবে। অশোক নগরের কলেজে বিএনসিপি নেতার চাকরি পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কলেজের গভর্নিং বডি সভাপতি ও অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। কার্যত দায় এড়িয়েছেন টিচার ইনচার্জ। এর আগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, বারাসাত কলেজে টিএমসিপি নেতা ও সদস্যদের চাকরি করার খবর সামনে এসেছে। পাশাপাশি দমদমের মতিঝিল কলেজ, দক্ষিণ চব্বিশ পরগনার ভাগড় মহাবিদ্যালয়, সুন্দরবন মহাবিদ্যালয় এবং কলকাতার আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, মহেন্দ্রচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক প্রাক্তন নেতাকর্মী চাকরি করেছেন বলে অভিযোগ। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা, পিসির ভাই প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। একটা চাকরি জীবন ধারণের জন্য পাওয়ার অধিকার আছে। আজকে 10, 12, 15,000 টাকার চাকরি করছে, তাদের শুধু কটূক্তি করছে। চাকরির বিরুদ্ধে ওনার কিছু বলা উচিত। ওনার কথাটা হচ্ছে তৃণমূলের কর্মী সে চাকরি পায়। এই ইস্যুতে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ। ধারাতন্ত্রটাকে বলা ভুল হবে। তখনও ছাত্র আন্দোলনের মধ্যে, ছাত্র রাজনীতির মধ্য থেকে খুব ডাইনামিক ফিগার যারা ছিলেন তারা উঠেছে, তাদের মিটিং মিছিল এবং সংগঠনকে মজবুত করার জন্য এবং রাজ্যের স্বার্থের কথা মনে রেখে তারা অনেক আন্দোলন করেছে। সুতরাং ওদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করাটা ভুল হবে। আমার মনে হয় আরেকটু সংযম হলে পরে ভালো হবে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, আশাপুর হোসেন, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। একদম উচ্চ নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব জানতেন কিনা সে প্রশ্ন হচ্ছে। আমার পরের বক্তা রাহুলের কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে এই অভিযোগ এটা কিন্তু নতুন নয়। 2018 সালের 21শে জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওপর তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটা একেবারে পরিষ্কার পর ছবিটা রাতারাতি পাল্টানো দূরে থাক কোন দিকে এগিয়েছে এই প্রশ্ন আমাদের পরিষ্কার থাকে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? দেখা মেকআপ করে না। অর্থাৎ রাহুল, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমার আশঙ্কা এবং খারাপ লাগা হচ্ছে ঠিক যেমন রাজেন্দ্র এইটা নিয়ে মুখ খোলার পর কার্যত একটা বিরাট গোষ্ঠী ওকে মেলাইন করতে নেমে পড়েছে। আজকে পাপি হালদার বলেছেন এখনো রাজেন্দ্রের মতো তিনি সাসপেন্ড নননি, কিন্তু এই প্রশ্ন তোলা নিয়েও আমি বলছি আমার আশঙ্কা যে প্রশ্ন তোলা নিয়ে প্রশ্ন তোলা নিঃসন্দেহে প্রশ্ন উঠতে শুরু করে দেবে। হয়তো একেবারে প্রকাশ্যে আবার সোশ্যাল মিডিয়ার টার্গেট হবে তারা যারা টেকনিক্যাল ভাষায় হুইসেল ব্লোয়ার। রাহুল, দাদাকে একদম কোথাও ত্রুটি বিচ্যুতি নেই, কোথাও কোনো বিচ্যুতি